নমস্কার, হিলি নিউজ বাংলায় আপনাদের সঙ্গে আমি মৌমিতা। এই মুহূর্তে যে বিশেষ খবরে চোখ রাখবো। দক্ষিণ দিনাজপুর জেলা ত্রিমোহিনী প্রতাপচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শ্রদ্ধেয় শিক্ষক এবং খ্যাতনামা সাহিত্যিক উদয়পদ বর্মনের নতুন গ্রন্থ কোটি বর্ষের এক অচিন গাঁয়ের কথা প্রকাশিত হলো কলকাতায় এক স্নিগ্ধ সাহিত্যিক পরিবেশে। রাজবংশী সম্প্রদায়ের কর্চা এবং আঞ্চলিক ভাষার ধারাকে কেন্দ্র করে রচিত এই একক গদ্য গ্রন্থটি দীর্ঘ প্রতীক্ষার পর জীবনানন্দ সভাঘরে মোড়ক উন্মোচন করেন কলকাতা বরাহনগর দর্পণের প্রকাশক মাননীয় আশিস ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট সাহিত্যিক এবং গবেষক। গ্রন্থটির মুখপত্র লিখেছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক এবং খ্যাতিনাম ইতিহাসবিদ ডক্টর আনন্দ গোপাল ঘোষ। তার মতে রাজবংশী সমাজের ভাষা, সংস্কৃতি, লোকাচার এবং জীবনের নানান দিক তুলে ধরতে লেখকের এই প্রয়াস উত্তরবঙ্গের সমাজ ইতিহাস চর্চায় মূল্যবান সংযোজন। উদয়পদ বর্মন তার গ্রন্থে রাজবংশী সম্প্রদায়ের কথ্য ভাষা, আচরণবিধি, কর্মজীবন, পুজো পার্বণ, দেবদেবীর আরাধনা থেকে শুরু করে তাদের সুখ দুঃখের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছেন। মূলত রাজবংশী ভাষায় রচিত হয় বইটি ভবিষ্যতে ওই সম্প্রদায়ের সাংস্কৃতিক ভাণ্ডারে এক গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে বলে মনে করছেন সাহিত্য মহল। সংবাদ মাধ্যমকে উদয়বাবু জানান, দীর্ঘ গবেষণা এবং ঐকান্তিক শ্রমে রচিত এই গ্রন্থ পাঠক সমাজে সমাদৃত হলে তার প্রচেষ্টা সার্থক হবে। বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, হিলি নিউজ বাংলা।